আমি রেডি হয়ে গেছি, তো প্রথমে তোমাদের লুকটা আমার দেখিয়ে দিয়েছি। এখানে পুরো বেটিকে ট্র্যাডিশনাল লুক রেখেছি, তার সাথে এখানে এই যে একটা গণেশের নেকলেস পরেছি, আর এখানে ইয়ারিংসটা পরেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগবে, ঠিকঠাক তো আছে এটা। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা বেরোবো, কোথায় যাবো ওটা দাদা জানে। তো কোথায় যাবো বল? আমরা যাবো হচ্ছে উদয়পুর, শঙ্করপুর, ওই দিকটা করে যাবো। তো তার আগে মানে আমার ব্যালকনির থেকে তোমাদের ভিউটা একবার দেখায়, কি সুন্দর লাগছে, দারুণ। মা ওই যে এখানে চুল আঁচড়াচ্ছে, এই যে মাটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে রাধা কৃষ্ণের গান শুনছিলাম সকাল থেকে উঠে, আর খুব সুন্দর লাগে দেখতে। আসলে ওই জন্য ক্যামেরা করছে, তোকে এবার দেখিয়ে দিই। এই যে আমাদের ক্যামেরাম্যান, ওর অভ্যাস হয়ে গেছে দুজনের ক্যামেরা করতে করতে। এই দেখো আবার পুরো কেমন কেমন লাগছে। ঠিক আছে, ইস আমার মাও এখানে রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা মায়ের ছেলে, যাই হোক সুপুত্র না কুপুত্র কে জানে। সুপুত্র, বাবা রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো সুপুত্রকে নিয়ে থাকো, তাহলে আমি আর যাচ্ছি না। এখন বাজে হচ্ছে 7:30, আমরা সবাই মিলে যাচ্ছি এখন নিচে ব্রেকফাস্ট করতে, তারপরে ঘুরতে বেরোবো। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এই যে এ বলেছে সবকিছু ওই বলে, বাকি ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্টটা সরি অ্যারেঞ্জমেন্টটা গিয়ে দেখাচ্ছি। এটাকে দেখা, ও এই যে আর একজন, চলো যাই। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া খাওয়া দাওয়ার জন্য, আর এখানে ব্রেকফাস্ট মানে যেটা কমপ্লিমেন্টারি সেটা এখানে রয়েছে। এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট আর কি। এখানে বেশ সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, অসাধারণ। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তোমরা দেখিয়ে দিই বুফেতে এখানে কি কি রয়েছে। প্রথমে এখানে রয়েছে হচ্ছে ইডলি, আর ইডলি দিয়ে খাওয়ার জন্য এখানে রয়েছে কোকোনাট চাটনি, টমেটো চাটনি। তারপরে এখানে রয়েছে সাম্বার, আর এখানে রয়েছে হচ্ছে পোহা, আর এটাও পোহা, তো এটা এখন একটাতে রাখা আছে বলে এটা বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এটা পুরি, এটাও পুরীর জন্য, এটা একটা আছে এটা বন্ধ আছে। আর এটা হচ্ছে আলু সবজি, এই বাটার, আর এইখানে রয়েছে হচ্ছে ব্রেড, আর এখানে রয়েছে হচ্ছে জ্যাম। এখানে রয়েছে হচ্ছে ওই মানে কাটা করা আর কি কলা রয়েছে। তারপরে এখানে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছে, একটু পোহা নিয়েছে, দুটো ইডলি নিয়েছে, দাদা বৌদি ওরাও সেম নিয়েছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:45, অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। যাই হোক, তো আজকে যাচ্ছি উদয়পুর, তালশের, যদি সম্ভব ওল্ড দীঘাটাও যেতে পারি, দেখা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। হ্যাঁ এক্সাইটেড, ফার্স্ট টাইম যাচ্ছি বলে কথা। তো আমরা এখন পৌঁছে গেছি উদয়পুরে, আমরা ভেতরে ঢুকবো। তো এখানে ওই গাড়ি পার্কিং করা হলো, তো গাড়ি পার্কিং এ চার্জ হচ্ছে 50 টাকা। এবার আমরা আসি, চলো দেখে আসি, তোমাদেরকেও দেখাই, চলো। আমাদের গাড়ি পার্ক করা হচ্ছে এখানে, আরো এখানে গাড়ি পার্কিং এর জায়গা কোনো অভাব নেই, প্রচুর জায়গা, কিন্তু এখানে 50 টাকা করে নিচ্ছে ওরা। আর আমরা এই রোড বরাবর যাচ্ছি। মা বলেছে মারিন না, ওর মা যাচ্ছে কোথায়, ও ওটা আগে চলে যাচ্ছে। এখানে আশেপাশে কত দোকান আছে, এই টুপিগুলো ছোটবেলায় খুব ইয়ে ছিল বলো, মানে হ্যাঁ নিতেই হবে, এখনো অনেকগুলো আছে। পুরী থেকেই সবকটা কেনা। হ্যাঁ, টুপিগুলো, আর তার সাথে সানগ্লাস। তো
অ্যাকচুয়ালি আমরা এখন চলে এসেছি উড়িষ্যার বর্ডারে, তার প্রমাণ হচ্ছে এই যে এখানে লেখাগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমরা এখন আছি উড়িষ্যার বর্ডারে, দীঘা থেকে সোজা উড়িষ্যার বর্ডারে। ওইটা পড়া দেখবে, সমুদ্রটা কেমন লাগছে? আর এই যে এখানে অনেকে বোটিং করছে, আমাদেরকেও বলেছিল কিন্তু এখন আমরা যাব না, কারণ জাস্ট এইটা দেখেই আমাদের মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। তো এইখানে এই ভিউ, আর ওইখানে অনেকে ওই বসে বসে এনজয় করছে চেয়ারে আর কি, ওই চা টা খাচ্ছে, ওটা ব্যাপার। বাজে হচ্ছে ওই 10:50 মতো, 11টা বাজতে যায়। তো এখন এবার আসছে সব দোকান বসছে এখানে, মাছের দোকান মানে মাছ ভাজা করার, তারপরে আরো অনেক রকমের সেই ফলের দোকান, সব এখন ওরা জমজমাট হচ্ছে এইখানে। ওই বসে মানে বসে থাকার জন্য, বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর কি। খুব সুন্দর লাগে বেশ এই দৃশ্যগুলো দেখতে। উদয়পুর বিচ থেকে আমরা এবারে এইবারের মতন বিদায় নিলাম, এখন বেশ আরো জমজমাট হয়েছে। এই যে এখানে আরো জিনিসপত্র বিক্রি হচ্ছে, তাই তো মা? খুব ভালো মজা হলো। ওই যে ডাব খেয়েছিলাম, ডাবের নারকেলগুলো নিয়ে যাচ্ছে, অত খেলে শরীর খারাপ হয়ে যাবে বলে। হ্যাঁ, উদয়পুর বিচে ঘুরে, হ্যাঁ অনলাইনেই নেবো, অনলাইনে। ওইখানে ব্যাগগুলো বিক্রি হচ্ছিল না, মা বলছিল যে দেখা এলাম, দাম জিজ্ঞেস করে এলাম, না থাক কারণ ওগুলো কিছুদিন পর সেই টেকসই হবে না, ছিঁড়ে যাবে, যাতে আমরা ঠকেছি ওরকম অনেক, প্রচুর ঠকেছি মানে ওরা, ওদেরও একটু লাভ হয় এই আর কি, অনেক দাম নেই, হ্যাঁ অনেক টাকা দাম, এসএনএস চেন কেটে গেল, ফেসে গেল, হ্যাঁ। তো যাই হোক, তো অনলাইনে নেওয়া হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন উদয়পুর স্টকটা দারুণ লাগলো বলো, অসাধারণ। আমরা প্রথমবার এসেছি, আমাদের খুব ভালো কি বলবো এক্সপেরিয়েন্স, আমাদের প্রথমবারই আমাদের এক্সপেরিয়েন্স ভালো হয়েছে। হ্যাঁ সেটাই, আর সব থেকে এমনি কষ্টটা কম হয়েছে, নিজস্ব গাড়িতে এসে যখন খুশি যেখানে খুশি যেতে পারছি, এইটুকু। দেখা যাক এবারে নেক্সট কোথায় যাই, এই তো। হ্যাঁ চলো, তো দাদা বলবে। হ্যাঁ, মানে সব এখানে সকালে খাবারের দোকান রয়েছে, দুপাশারি দোকান রয়েছে, মানে এখানে দোকানের কোনো অভাব নেই বলো। এই তো পুরুষের কি দশা, ব্যাগটা দেখাও, কি অবস্থা, দারুণ লাগছে। তালশিরি, তো আমরা এখন চলে এসেছি তালশাড়িতে, তাহলে যাওয়া যাক, গিয়ে তোমার দেখাচ্ছি ভিউটা। আর দাদা বৌদি পেছন পেছন আসছে, আমরা দুজনই এসছি।
এই হচ্ছে তালসেরির ভিউ। তালসেরির অবস্থা উদয়পুরের মতন একেবারেই নয়, মানে অনেকটা অন্যরকম। এখানে নামাটাও মানে এখানে একদম কাদায় ভর্তি, মানে সিঁড়ি আছে, সবাই নেমে যাচ্ছে, কিন্তু আমরা নামলাম না। মানে উদয়পুরের মতো অতটাও সুন্দর লাগলো না। আর এখানে অনেকগুলো নৌকো আছে, ওই যে ওখানে একটা দুটো মাঝি সমুদ্রে আছে বটে, বাট এগুলো চলার মতো কোনোটাই অবস্থায় নেই। এখানে একদম মানে কি বলবো, কিছু নেই বললেই চলে, শুধু ওইখানে একটু একটু সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে কিচ্ছু নেই, জাস্ট নর্মাল। সমুদ্রের এই দুপাশে এখানে রয়েছে হচ্ছে অনেক রকমের দোকান, সাজা গোজার, ফল টল। তো এই যে এই দোকানে সুন্দর সুন্দর কাজের জিনিস রয়েছে, হাতের কাজের জিনিসও রয়েছে। আর এখানে এই যে আমার একটা দোকানে আমাদের শপিং চলছে, মা আমাকে কিছু কিনে দিল, তো সেগুলো তোমাদের দেখাবো কি কি কেনা হয়েছে না হয়েছে। এই যে আমার কিনতে এখন ব্যস্ত। যে একে আমি জীবনে কোনোদিন দেখিনি হাতে এসব ব্রেসলেট পরতে, মা কিনে দিচ্ছে তো নিজে পরেছে, খুব ভালো লাগছে না? আরে আমার দীঘা শপিং গাইস, দীঘা শপিং কে দিয়েছে গাইস? আমি নিজে কিনেছি, কিন্তু এটা বলবো না, মা দিয়েছে বলে।